সালের সামনে যে পরীক্ষাগুলো আছে সেগুলোকে মাথায় রেখে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত যে সমস্ত ভীষণ ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে প্যারালালি 10-15 মিনিটের করে এই ভয়েস নোটগুলো দেওয়া হচ্ছে। আগে দুটো দেওয়া হয়েছে, এটা 3 নম্বর হচ্ছে। এগুলো একটু শুনে তবে পরীক্ষা হলে যাস, তাহলে তোদের প্রশ্ন কাউন্ট পেতে অনেকটাই সুবিধা হবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে এই স্লটের, সেটা হচ্ছে SC/ST ছাত্রদের জন্য বিনামূল্যে চাকরির প্রশিক্ষণ দেবে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সেই প্রকল্পের নামটা কী? নাম হচ্ছে যোগশ্রী। আচ্ছা, প্রত্যেক মাসে মহিলাদের 12,000 টাকা, প্রত্যেক মাসে না, ওটা প্রত্যেক বছরে মহিলাদের 12,000 টাকা করে দেওয়া হবে। ছত্তিশগড়ের মেয়েদের জন্য যে একটি প্রকল্প চালু করেছে, সেটা আমাদের যেমন এখানে লক্ষ্মীর ভাণ্ডার সেরকমই, সেই নামটা হচ্ছে মহাতারি বন্দনা যোজনা। তারপরে প্রশ্ন হচ্ছে মাই স্কুল মাই প্রাইড ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য সরকার? উত্তর হচ্ছে হিমাচল প্রদেশ। এরপরে যে গৃহজ্যোতি স্কিম লঞ্চ করেছে কোন রাজ্য সরকার? এটা হচ্ছে তেলেঙ্গানা। এটাতে গৃহজ্যোতিতে 200 ইউনিট করে ফ্রিতে বিদ্যুৎ দেওয়া হবে। তারপরে প্রশ্ন যে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা বাস্তবায়ন করার জন্য কোন কেন্দ্রশাসিত অঞ্চল কাজ শুরু করেছে? সেটা হচ্ছে জম্মু কাশ্মীর। তোদের বলে রেখে জম্মু কাশ্মীর বা 7 সিস্টারের যে কোনো জিনিসই ভীষণ ইম্পর্টেন্ট, তো ওইগুলো একটু নজর রাখবি। আচ্ছা, এরপরেরটা হচ্ছে উড়িষ্যা সরকার একটি স্কিম লঞ্চ করেছে যে বনজ সম্পদ ন্যূনতম মূল্যে আদিবাসীরা যেন বিক্রি করতে পারে। সেই স্কিমটার নাম হচ্ছে লাহুবানা যাত্রা দ্রব্য স্কিম। কোন সরকার 65 বছরের ঊর্ধ্বে বয়োশ্রী প্রবীণ যোজনা চালু করেছে? সেটা হচ্ছে মহারাষ্ট্র। প্রত্যেক মাসে 3,000 টাকা করে। আচ্ছা, এরপর হচ্ছে কোন রাষ্ট্র সরকার মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী প্রকল্প চালু করেছে? এই সাথী দেখলে বুঝতে পারি পশ্চিমবঙ্গ সরকার নিয়ে কোনো অসুবিধা কিছু নেই। তবে জুন মাস, এপ্রিল মাস আর জুন মাস, এই মাস দুটোতে কিন্তু এই একটা সমুদ্রে যারা মাছ ধরে তাদের আর কি টাকা দেওয়া হবে, 5,000 টাকা করে দেওয়া হবে প্রত্যেক মাসে। মানে শুধু জুন আর এপ্রিল, মানে এপ্রিল আর জুন আর কি, যাই হোক। তার কারণ হচ্ছে যে এই দুটো মাস না মাছ ধরা বন্ধ থাকে, তারা খাবে কি, সেই জন্য এই ব্যবস্থা, এটা ভালো, খারাপ না। বিবাহিত মহিলাদের জন্য 1,000 টাকা করে আর্থিক সহায়তা করার জন্য মা তারি বন্দনা যোজনা শুরু করেছে কোন সরকার? সেটা হচ্ছে ছত্তিশগড় সরকার। কোন রাজ্য সরকার 2024 সালের ফেব্রুয়ারিতে ল্যাডো প্রতাসনা যোজনা লঞ্চ করেছে? রাজস্থান। কোন রাজ্য সরকার মিলেট চাষকে প্রমোট করার জন্য রানী দুর্গাবতী শ্রী আনান্না প্রতাসনা যোজনা চালু করেছে? কোন সরকার? মধ্যপ্রদেশ সরকার। কোন রাজ্য সরকার স্বয়ং প্রকল্প চালু করেছে? উড়িষ্যা। মানে এই 1,00,000 টাকা করে মানে ঋণ দেবে, যেটাতে সুদ লাগবে না। কোন রাজ্য সরকার বনভূমি বৃদ্ধি করতে বন মিত্র স্কিম লঞ্চ করলো? এটা হচ্ছে হরিয়ানা। কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মাহি লাধিভানি যোজনা চালু করলো? সেটা হচ্ছে মহারাষ্ট্র। এরা প্রত্যেক মাসে মহিলাদের 1,500 টাকা দেবে। এই যে যতগুলো স্কিম হলো, এ থেকে তারা কি বুঝলি যে শুধু পশ্চিমবঙ্গ না, বিভিন্ন রাজ্য সরকারই দেখ এই রকম টাকা পয়সা বিতরণ করা শুরু করেছে, যাতে তাদের গদি থাকে। তো যত জানবি তত অবাক হবি যে দেশ কীভাবে চলছে। যাই হোক, তারপরে কোনো দিন আলোচনা করব, ভালো লাগবে। আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন ট্যুর স্কিম, ট্যুর হবে না, টিউটর মানে পড়াশোনা, টিউটর স্কিম লঞ্চ করেছে কোন রাজ্য সরকার? হিমাচল প্রদেশ। এটা এবার আমার মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এইটার লক্ষ্য হচ্ছে 3 থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য সামগ্রিক বিকাশের কথা। এটা হচ্ছে এনএপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2024 যেটা হয়েছে নতুন, সেখানে বারবার 3 থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য ভাবা হয়েছে, যেটা আর কোনো ন্যাশনাল এডুকেশন পলিসি বা কমিশনে কথা উল্লেখিত হয়নি। সেটা হিমাচল প্রদেশ প্রথম করেছে। তাই আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন যে টিউটর স্কিম, এটা ইম্পর্টেন্ট। কোন রাজ্য সরকার শ্রমিক বাসেরা প্রকল্প চালু করলো? উত্তর হচ্ছে গুজরাট। কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বিশ্বকর্মা পেনশন যোজনা লঞ্চ করেছে? উত্তর হচ্ছে রাজস্থান।
কোন রাজ্য সরকার আশা কিরানা স্কিম লঞ্চ করলো? সেটা হচ্ছে কর্ণাটক। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট আছে, কোন রাজ্য সরকার প্রাথমিক স্তন ক্যান্সার শনাক্তকরণের জন্য সিভেরা প্রোগ্রাম চালু করেছে? সেটা হচ্ছে হরিয়ানা। যেভাবে ক্যান্সার বেড়ে যাচ্ছে সেই জন্য আগাম প্রোটেকশান বা আগাম পরীক্ষা করে দেখে নেওয়া হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে হচ্ছে কোন রাজ্য সরকার উইডো রিম্যারেজ প্রমোশন স্কিম 2024 চালু করেছে? সেটা হচ্ছে ঝাড়খণ্ড। এখানে যারা বিধবা তারা যদি পুনরায় বিবাহ করে তাহলে 2 লক্ষ টাকা করে দেওয়া হবে। বিদ্যাসাগর বিবাহ চালু করেছিল, আর ঝাড়খণ্ড সরকার 2 লক্ষ টাকার পণ দিচ্ছে। যাই হোক, কোন রাজ্য সরকার ইন্দিরা গান্ধী প্যারি বেহেন সুখ সামান নিধি যোজনা ঘোষণা করেছে? সেটা হচ্ছে হিমাচল প্রদেশ। এরাও সেই 1,500 করে টাকা দেয় প্রত্যেক মাসে মেয়েদের। ইন্দিরামা হাউজিং স্কিম লঞ্চ করলো কোন সরকার? তেলেঙ্গানা। যাদের প্লট নেই, থাকার জায়গা নেই, তাদের জন্য। যুবকদের কর্মসংস্থান বাড়াতে কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী যুবকর্ম প্রশিক্ষণ প্রকল্প, চিফ মিনিস্টার ইউথ ওয়ার্ক ট্রেনিং স্কিম মানে চালু করেছে? কোন সরকার? মহারাষ্ট্র। কোন রাজ্য যুব উদ্যোক্তাদের জন্য ময়োভা স্কিম লঞ্চ করলো? উত্তরপ্রদেশ। এটা হচ্ছে টাকা পয়সা দেবে আর কি, ঋণ ছাড়া। কোন রাজ্য সরকার ছেলেদের জন্য লাডলা ভাই যোজনা মানে কী যে শুরু করেছে এরা, সেটা হচ্ছে মহারাষ্ট্র। কৃষক উন্নতি যোজনা চাষিদের জন্য করেছে ছত্তিশগড়। মহিলা সম্মান যোজনা লঞ্চ করেছে দিল্লি। মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্প চালু করেছে আসাম মেয়েদের জন্য। আরও কিছু বাকি থাকতে পারে, 2-1টা হয়তো, ম্যাক্সিমামটা কভার করার চেষ্টা করলাম। আর এবার রিসেন্ট যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো বলছি, দ্রুতভাবে বলছি। আর কোন রাজ্য বা কোন মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বলছি, রাজ্যপাল যারা নতুন নির্বাচিত হয়েছে কয় মাসের মধ্যে, সেগুলো একটু দেখবি, আমি তারপর বলছি। নেপালের প্রধানমন্ত্রী এখন হচ্ছে খড়্গে প্রসাদ শর্মা ওলি। বিএসএনএলের চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে রবার্ট রবি। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের প্রথম রাষ্ট্রদূত হচ্ছে সচিব বিনয় কোয়াত্রা। নেদারল্যান্ড দেশের প্রধানমন্ত্রী হয়েছে ডিক স্কোপ। আর ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হচ্ছে গৌতম গম্ভীর। আচ্ছা, প্যারিস অলিম্পিক 2024-এর জন্য ভারতের সেফটি মিশন গগন নারাং। নিউ ব্রডকাস্ট অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশন NBDA এর সভাপতি হচ্ছে রজত শর্মা। কেন্দ্রীয় সরকার মুখপাত্র হচ্ছে ধীরেন্দ্র ওঝা। এরপর হচ্ছে ইউপিএসসির এর পরিচালককে এখন হান্সা মিশ্র। আচ্ছা, লোকপাল চেয়ারপারসন হচ্ছে অজয় মানিক রাও খানউইলকর। আর ইউনিসেফ ইন্ডিয়া জাতীয় ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছে করিনা কাপুর। আচ্ছা, ভারতের মানবাধিকার কাউন্সিলের জাতীয় মুখপাত্র হচ্ছে শ্রীলেখা মিত্র। আর ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা হেলিকপ্টার পাইলট অনামিকা বি রাজবি। প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। আর আমাদের সেনাপ্রধান এখন বর্তমান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আর ভাইস চিফ হচ্ছে NS রাজা সুব্রমণি। আচ্ছা, ন্যাটোর মহাসচিব হচ্ছে মার্ক রুতে। ইউপিএসসির চেয়ারম্যান হচ্ছে প্রীতি সুদান। আচ্ছা, আমাদের ষোলতম যে অর্থ কমিশন হলো, তার চেয়ারম্যান হচ্ছে অরবিন্দ পানাগড়িয়া। আর ITBPর যে ডিরেক্টর জেনারেল এখন রাহুল রসগোত্র। IRCTCর যে চেয়ারপারসন সেটা হচ্ছে সঞ্জয় কুমার জৈন। আচ্ছা, এর মধ্যে একটা কথা বলে দিই, যে আগে বলেছি এখনও বলছি, যে ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে তার যে রাজ্যপাল বা নতুন কোনো মুখ্যমন্ত্রী নির্বাচন হয়ে থাকলে, এবং সারা পৃথিবীর এই 1 বছরের মধ্যে সারা পৃথিবীর যে কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যেই চেঞ্জ হয়ে থাকুক না কেন, তাদের নামগুলো কিন্তু দেখতে হবে। কারণ এরকমভাবে বললে তো অজস্র শেষ করা যাবে না। তা যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমি সেগুলোকেই শুধু বলছি, কিন্তু তোরা এগুলো দেখে যাবি, কিন্তু তখন বলবি যে দাদা এগুলো তো বলেনি, এগুলো দেখে গেলাম না, এরকম যেন নয়। যেমন পেরুর প্রধানমন্ত্রী এখন নতুন হয়েছে, তাই সেটা তো এরকমভাবে রোজ প্রত্যেকটা তো বলা সম্ভব নয়। এই ছোটো ছোটো ক্লিপের ক্ষেত্রে বলছি, যেগুলো জিস্ট আমি সেগুলোই বলে যাচ্ছি, এটা মাথায় রাখবি। এরপরেও আমি আরও 2টো স্লট দেবো, কিন্তু প্রত্যেকটা শুনে যাবি।
এখন যেটা ইম্পর্টেন্ট হচ্ছে 24তম প্রধানমন্ত্রী পাকিস্তানের, সেটা হচ্ছে শাহবাজ শরীফ। হ্যাঁ, হাঙ্গেরির আছে, এরকম আছে, সবই আছে, সবই জানি। আর রাষ্ট্রপতি হচ্ছে আসিফ আলী জারদারি। ভারতবর্ষের নতুন নির্বাচন কমিশনার হচ্ছে সুখবীর সাধু আর জ্ঞানেশ কুমার, এটা মনে হয় আগে বলেছি। আর ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কিন্তু রাজীব কুমার। আর পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান হচ্ছে মমতা ব্যানার্জি। আর পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব হচ্ছে নন্দিনী চক্রবর্তী। পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল এখন সঞ্জয় মুখোপাধ্যায়। ভারতের নৌবাহিনীর প্রধানকে দীনেশ কুমার ত্রিপাঠী। ভারতের 18তম লোকসভা স্পিকার ওম বিড়লা। স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান রাকেশ রঞ্জন। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য নাইমা খাতুন। রাজ্যসভার নেতা জেপি নাড্ডা। 2024 ভারতরত্ন পেয়েছে যে কটা মনে রাখতে হবে সেটা আমার মনে হচ্ছে লালকৃষ্ণ আদবানি পেয়েছে, আর মরণোত্তর ভারতরত্ন পেয়েছে দুজন আমাদের ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, সেটা পিভি নরসিংহ রাও আর একটা হচ্ছে চৌধুরী চরণ সিং। আর এগ্রিকালচারের জন্য পেয়েছে MS স্বামীনাথন। এ কটা থাকলেই হবে। এরপরে প্রশ্ন হচ্ছে কোন বলিউড অভিনেতা লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড পেতে চলেছে, সেটা হচ্ছে অমিতাভ বচ্চন। 2023 পেয়েছিল আশা ভোসলে। আচ্ছা, গুয়েতেমালা বলে একটা দেশ আছে, তা সেখানকার ভদ্রমহিলা মানবাধিকার কর্মী, তার নাম হচ্ছে রঘুবেটা মানচুতুম। ইনি নোবেলে শান্তি পেয়েছেন। তাকে ভারত থেকে গান্ধী ম্যান্ডেলা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হয়েছে রোশনি মালহোত্রা। আচ্ছা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশ সর্বোচ্চ বেসামরিক সম্মান ভূষিত হলো? রাশিয়ার। এটা আগেও বলা হয়েছে, আবার বললাম। বিশ্ব হিন্দু সম্মানে ভূষিত হলেন কে? উষা ঠাকুর। 2024 সালে আন্তর্জাতিক সাহিত্য পুরস্কারে ভূষিত হলেন কে? মমতাজি সাগর। আমি এর আগেও যে ক্লিপগুলো দিচ্ছি তাতে কিন্তু বিভিন্ন রকম কে কোন অ্যাওয়ার্ড বা কে কী সম্মান পেয়েছে সেগুলো কিন্তু বলা আছে, ওগুলো কিন্তু দেখবি, এগুলো এক্সট্রা হচ্ছে। আর্যভট্ট অ্যাওয়ার্ড পেলেন কে? পাভুলুরু সুব্বারাও। লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড পেলেন কে? রণদীপ হুড্ডা। 2024 সালে পেন প্রিন্টার পুরস্কার কাকে দেওয়া হলো, মানে কি নির্বাচিত হলো? অরুন্ধতী রায়। কোন ভারতীয়কে 2024 সালে উইটলে গোল্ড অ্যাওয়ার্ড, একে গ্রিন অস্কারও নাম মানে বলে আর কি, পেলেন? সেটা হচ্ছে পূর্ণিমা দেবী বর্মন। আসলে এটা গ্রিন অ্যাওয়ার্ডের নাম করার পেছনে হচ্ছে এই বিপন্ন যে পাখি বা প্রজাপতি বা জলাভূমি আছে সেগুলোকে পরিবেশকে সংরক্ষণ করার উদ্দেশ্যে যারা কাজ করে তাদের এই অ্যাওয়ার্ড দেওয়া হয় আর কি। কে গোল্ডম্যান পরিবেশ পুরস্কারে ভূষিত হয়েছে? অলোক শুক্লা। 2024 আন্তর্জাতিক বুকার পুরস্কার বিজয়ী কারা হয়েছেন? জেনি এরপেনবেক ও মাইকেল হফম্যান। এটা কাইরস নামে উপন্যাস লেখার জন্য এই পুরস্কারে ভূষিত হয়েছে। 2024 প্রিটেকচার আর্কিটেকচার পুরস্কারে ভূষিত হলো কে? এটা হচ্ছে রিকেন ইয়ামামাথো, এটা জাপানের লোক। কোন সঙ্গীত শিল্পী 2024 সালে সঙ্গীতা কলা নিধি অ্যাওয়ার্ড সম্মানিত হলেন? খদুর মাদবুসি কৃষ্ণ। 2024 সালে অ্যাবেল পুরস্কার কে পেয়েছে? মিশেল তালাকান্ড। এটা গণিতের নোবেল, কারণ হচ্ছে গণিতে কোনো নোবেল দেওয়া হয় না, অ্যাবেল দেওয়া হয়। সে একই সংস্থা নরওয়ে সরকার থেকে 2001 থেকে এই অ্যাবেলটা চালু হয়েছিল। এটা অঙ্কের নোবেল বলে পরিচিত। যাই হোক, এর পরের স্লটটা আমি আবার কালকে দেবো, তোরা এগুলো আপাতত পড়ে নে।